টানা ৭ মাস ধরে ইসরায়েলি সেনাদের তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। নারী শিশুসহ ৩৫,০০০-এর বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেও ক্ষান্ত হয়নি নেতানিয়াহু প্রশাসন। এমনকি উপত্যকার শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফাহকেও ছাড় দিচ্ছে না দখলদাররা। এরই মাঝে গাজার লাইফলাইন খ্যাত দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের নির্দেশ দিল আন্তর্জাতিক বিচারিক আদালত। দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে এ রায় দেন। পাশাপাশি মানবিক সহায়তার জন্য রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে বলা হয়। জাতিসংঘের যে কোনো তদন্ত কমিশনকে গাজায় অবাধে যাওয়া নিশ্চিত করতেও নেতানিয়াহু প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। in conformity with its obligation. রায়ে আরও উঠে আসে, উপত্যকাটিতে বর্তমানে মানবিক সংকট তীব্র আকার ধারণ করায় ফিলিস্তিনিদের অপূরণীয় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ১ মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতির বিষয়ে তেল আবিবকে রিপোর্ট জমা দিতে বলেন জাতিসংঘের শীর্ষ এ আদালত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে আইসিজের কাছে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও এর আগে দেশটি আন্তর্জাতিক বিচারিক আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলাও করেছিল। এদিকে এ রায়কে স্বাগত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ও হামাস। একই সঙ্গে জাতিসংঘের সদস্য দেশগুলোকে এটিকে সমর্থন করার জন্য আহ্বান জানিয়েছে প্রিটোরিয়া। তবে রায়ের পরপরই মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।